সাজু, সাজু, এই সাজু। কি হলো রে? বড় জলে পড়ে আসছি যে। আমাকে দেখতে কি ভূতের মতো লাগে? না তো। তাহলে পেতনির মতো? তবে লোকে আমার দিকে তাকিয়ে থাকে কেন? এতে কি আছে? অনেক কিছু, যা তুই জানিস না। আহা, আমার চেহারার আমি জানি না? খুব বলছিস তুই। হ্যাঁ পারু, তোর চেহারা দেখলে লোকের দিন ভালো যায়। আমাকে দেখ, যেদিন তোকে না দেখি সারাটা দিন আমার খারাপ যায়। বাস বাস রেখে দে। এখন বল, আমার নুপুর এনেছিস? ও ও ও ও ও ওটা তুই কালকে পেয়ে যাবি। কাল কাল শুনতে শুনতে আমার কান পেকে গেছে। আমার নুপুরের দরকার নেই। আরে আরে শোন শোন, তাহলে হাত যা। কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস পারু? দু চারটে প্রেমের মিঠে মিঠে কথা আমাকেও শুনিয়ে যা। আচ্ছা, আমার চেহারাটা এতই কি খারাপ যে দেখলেই তোর গায়ে বুখার এসে যায়? দেখ ভোলা, তোর এরকম ঠাট্টা আমি একদম পছন্দ করি না। আমার সামনে থেকে সরে যা। এত তাড়াতাড়ি? এখনো তো মনই ভরেনি। আর একটু সময় দাঁড়া, কিছু তোর কথা শুনিয়ে যা, কিছু আমার কথা শোন। ভোলা, রাগলে তোকে পরীর মতো দেখায়। তোর এই নকরাটুকুর জন্যে আমি জান দিতে পারি, মান দিতে পারি। আরেকবার বল ভোলা, বল না, বল। বলছি। আচ্ছা পারু, যদি আমি এর বদলা না নেই তবে আমার নাম বেলা না, বেলা। হ্যাঁ হ্যাঁ, যখন নিবি দেখা যাবে। আগে একটা মজার কথা তো শোন। ভোলাকে এখন এমন এক হাত জমিয়ে এসেছি যে ওর নানির কথা মনে পড়ে যাবে। কিন্তু কেন? আমার সঙ্গে প্রেম করতে এসেছিল। এই মুখ আর মুসুরের ডাল। আমি বলছি তুই পয়সা দিবি কিনা বল। না, এক পয়সাও দেবো না। খেয়ে খেয়ে তুই সবকিছু বরবাদ করে দিয়েছিস। এখন আমার কাছে আছেই বাকি। মেয়ে জোয়ান হয়েছে, তাকে বিয়ে দেওয়ার কথাটা চিন্তা করেছিস? চুপ কর, আমি তোর কোনো বকওয়াস শুনতে চাই না। তুই পয়সা দিবি কিনা বল, নাহলে বহুত খারাপ হয়ে যাবে। বাবু, এই নে। আমি তোকে এক কানা করিও আর ধার দেব না। কান খুলে শুনেলে আগের সুদ আসল সহ ফেরত দে। হ্যাঁ চাচা, আজ শুধু 20 টাকা দিয়ে দাও। আবে আর কতদিন ধার নিয়ে চালাবি? হ্যাঁ, দারু টারু খাওয়া শুরু করলি নাকি বাবা? না না চাচা, আমার মরা মার কসম বলছি, এই 20 টাকা দিয়ে তো আমি এক ছোড়া নূপুর কিনবো। নুপুর কিনবি? বেটা ভাতিজা, কার জন্যে? কে সে? কার হাতে তুমি রেশমি চুরি পরাতে যাচ্ছ বেটা? জি জি জি, ও আছে না, ও যেই হোক না কেন, বেটা ভাতিজা নিজের পেট ভরতে পারো না, অন্যকে খাওয়াবে কি? চাচা বড় মেহরবানি হবে, দিয়ে দাও না, দিয়ে দাও চাচা। নে যা, নিজের মনের স্বাদ পুরা করে নে। আর শোন বেটা ভাতিজা, আর কোনোদিন না 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 চাচা, তোবা 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 তোবা, আর কোনোদিন আসবো না।
আমার বাড়িতে যখন এসেছিস তখন চা পানি তো খেয়ে যা। বাবা যদি তোকে পয়সা না দিয়ে থাকে তো বল, আমি দিয়ে দিই। তোর পয়সা তোর কাছে রাখ, আমার তোর বসার দরকার নেই। বাবা এত রাগ। ছাড়, আমার জন্য না। যা যা, মুখ ধুয়ে আয়। ছাড় ছাড়, যেতে দে। আবে ভোলা, তুই কি মনে করিস তোর বীরু চাচার নেশায় থাকলে এটাও কি বুঝতে পারে না যে একটা কাঠের কি এই তো না চাচা না, এটা অগ্রিম দিলাম, স্রেফ অগ্রিম। লাভ আধা আধা পেতে নেব। আরে তুমি ধান্দা তো শুরু করো, মালদার না বানিয়ে দিলে আমার নাম বদলে দিও। নাম কি ব্যাপার, মুখ ফুলিয়ে আছিস কেন? মারপিট করে এলি নাকি? মজাক রাখ রাজু, কোনো কথা থাকে তো বল, আর না তো রাগটা মাপ। বাপরে বাপ, এখনো তো রাত যায়নি। মিথ্যুক কোথাকার, একটা নুপুরের জন্য বলেছিলাম, তুই রোজ রোজ বাহানা করছিস। এই দেখ। আরে তুই সত্যি সত্যি নুপুর নিয়ে এলি? আরে আমি তো তোর সঙ্গে মজা করছিলাম। এত পয়সা দেবো কি করে? আরে তোকে পয়সা টয়সা দিতে হবে না। তাহলে তো আমি এটা নেবো না। আগে বল, তুই এর পয়সা নিবি? আচ্ছা বাবা, দিয়ে দিবি। কিন্তু একসাথে দেবো কি করে? এক কাজ কর, মাসে মাসে 50 পয়সা দেবো। বল মঞ্জুর? হ্যাঁ মঞ্জুর, এইবার পরে নে। ওহো, এই নুপুর তোকে খুব মানিয়েছে। তোর সাদা সাদা পায়ে বড় ভালো লাগছে। কে দিয়েছে? সাজু? তুই কেন ঝুলে পুড়ে ছাই হচ্ছিস? বলতে আমি তোকে দিয়ে দিই। যে অন্য লোকের দয়ায় বেঁচে আছে সে আবার কাকে কি দেবে? ঠিক করে রাখিস প্রেমের নিশানি, কোথাও হারিয়ে গেলে বেচারা দুঃখ পাবে। মুখ সামনে কথা বল। সাজু আমার ছোটবেলার বন্ধু, বড় বন্ধু সেজেছে। দিন রাত তো ওর সঙ্গে লীলা খেলা করে বেড়াচ্ছিস, আবার বলে কি না সতী। তোর মতন মেয়েকে তো ডুবে মরা উচিত। তাহলে দেখে নে। কি করছো?
বাস্তবে লড়াই করছো, লজ্জা করে না? যাও। চল। সালাম সাহেব। আপনারা কে সাহেব? আবে আমাদের জিজ্ঞেস করছেন আমরা কে? ইনি আমাদের ছোট সাহেব, আর আমি তার খাস ড্রাইভার রুস্তম। এবার তুমি বলো বেটা, তুমি কে? আমি সাজু, এখানকার চৌকিদার। মাফ করবেন সাহেব, আমি আপনাকে চিনতে পারিনি। ও ঠিক আছে, মাফ করবেন। মানে আপনার আপনার কাপড়? আবে তুই বুঝবি না, সাহেব রাস্তায় সিংহের খালার সাথে লড়াই করে এসেছেন। সিংহের খালা? হ্যাঁ কিন্তু এখানে তো ওসব কথা ছাড়ো, হ্যাঁ। চলো ভেতরে যাওয়া যায়। জায়গাটা তো ভারী সুন্দর, বাংলোটাও খুব ভালো। হ্যাঁ সাহেব, বড় সাহেবেরও এই জায়গাটা খুব পছন্দ। আচ্ছা মিয়া চৌকিদার, এটা বলো এখানে খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত আছে? সব আছে, হ্যাঁ। আপনাদের কোনো কষ্ট হবে না। আচ্ছা তাহলে তো আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো, আমার আচ্ছা, ভীষণ খিদে আচ্ছা, পেয়েছে। কেন তুই সবসময় ঝগড়া ফেসাদ করতে থাকিস? এতে তোর কোনো লাভ হয় বল? যা বেলা, মুখ সামনে কথা বল। আমি ওর সঙ্গে ঝগড়া করি না? ওই পয়লা আমাকে গাল দিল, বলতে লাগলো আমি সাজুর সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করি। এখন তুই বল, সাজুকে আমি প্রেম করি? আরে ও তো আমার ছোটবেলার বন্ধু, ইচ্ছে করে মেরে মেরে ওর মুখটা বিগড়ে দিই। বিগড়ে তো আমিও দিতে পারি, কিন্তু ভাবি এতে আমার কি লাভ? তুই সাজুকে ভালোবাসিস আর আমার পারুর প্রতি কোনো টান নেই। তবে হ্যাঁ, দু চারটে পয়সা যদি পাই তোর কি একটা বের করতে পারি। হ্যাঁ, তুই পয়সার কোনো চিন্তা করিস নি, যে কোনো মূল্যে হোক সাজুকে আমার দরকার। ওকে ছাড়া যে আমি কোনোদিন বাঁচতে পারবো না পোলা। কাজ কি ফাটাফাট হয়ে যায়। কিন্তু আমার কাছে যে একটাও নেই খোলা।
ওই মা, ভয় পাচ্ছে না কেন? ওই মা, এ কি হয়ে গেল এর? ভূত বেগম, তোমার নুপুরটা তো নিয়ে যাও। নাও। ওই মা, কি হলো সাহেব, আপনি হাসছেন কেন? কিচ্ছু না, এমনি। তুমি ঠিকই বলেছিলে সাজু, এখানে ভূত প্রেত কিচ্ছু নেই। সবই আমার দেখার ভুল ছিল। যাও, শুয়ে পড়ো গে। জি আচ্ছা। সাজু, আরে পারো, আরে জানিস পারো, কাল রাতে আমার ভয়ে বাংলোয় কোনো ভূত প্রেত নিয়ে আসেনি। এখন ছোট সাহেব বলে সব ওনার নজরের ধোঁকা ছিল। সত্যি সাজু, তুই ঠিক বলছিস? তোর বাবু কোনো ভূত টুত দেখেনি? আরে বিলকুল না, এই শহরের লোকরা মনের বড় কমজোর হয়, একটু ছায়াটা দেখলেই বাস ঘামিয়ে পড়লো। আচ্ছা সাজু, এই শহরের লোকেরা ভালো তো হয় না? হ্যাঁ, দেখ না, কোনো একটা উল্টো সিধে বানিয়ে তো বলতে পারতো যে এটা দেখেছি, ওটা দেখেছি, একে দেখেছি, ওকে দেখেছি, তাই না বেলা? হ্যাঁ হ্যাঁ, বিলকুল বিলকুল। না না, আমার মালিক এমন না। চল বেলা, চল চল। আরে কিছু খাবি দাবি না? না ভাইয়া, খিদে মরে গেছে, আরেকদিন খাবো। চল। আরে, এই সুন্দরীরা, এই সুন্দরীরা, পালাচ্ছে স্যার, পালাচ্ছে। এই দাঁড়াও, ওই মা, দাঁড়াও বলছি। বাহ বাহ, কি অপূর্ব জায়গা। আহ, কি আরাম না লাগছে। রুস্তম স্যার, আজ আমরা এখানেই থাকবো। এখানেই থাকবেন? আবে এখানে। জি জি জি, এখানে এখানে এখানে। ওই মা, এখন কি হবে? স্যার, রাতটা কি এখানে কাটাবার ইচ্ছা আছে? তা থাকলে মন্দ হয়। তুই গিয়ে খাবার দাবার জিনিস আর বিছানা নিয়ে আয়। আচ্ছা। ওই মা, এখন আমরা কি করে যাব বেলা? কি করে যাব? এই সব কিছু তোর জন্য হচ্ছে। স্যার, মেয়ে দুটোর কপাল ভালো যে আপনার হাতে ধরা পড়েনি। আল্লাহ বাঁচার, আপনার রাগ থেকে আমার খুব মনে আছে স্যার। একবার সুন্দরবনে এক বাঘ আপনার সাথে বেয়াদবি করেছিল, আপনি তার খাল তুলে নিয়েছিলেন। এই বেলা, এখন আর বেলা বেলা চিৎকার করে কি হবে? শয়তান কোথাকার। ও হ্যাঁ? ও
তাহলে ওখানে, হ্যাঁ? নেমে এসো, নেমে এসো, নেমে এসো বলছি। নামো। নামো। কি নাম তোমার? পারো। আর তোমার নাম কি? বেলা। ফুলের নাম? তুমি তাহলে ভূত সেজে আমাকে ভয় দেখাতে, হ্যাঁ? বলো কেন দেখাতে? এমনি। এমনি? আর কখনো ভয় দেখাবে? না। আর তুমি? না বাবা, না। ঠিক আছে, কান ধরো, ধরো কান, ধরো বলছি। বসো, 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 বসো। সাব্বাস, তুমিও বসো। বাপরে বাপ। ওঠো, ওঠো। উঠুন। নাও খাও, খাও, খাও বলছি। মজা লাগে? মজা আছে। কি করব বাবা, কারো চোখ তার বন্ধ করে দিতে পারি না। ওরা যে দুবেলার সাথী। তাহলে দুজনের বিয়ে দিয়ে দাও। তাই ভাবছি, কিন্তু তোর চাচা নারাজ, বলে ওর কাছে আছেই বা কি, যা দিয়ে পারুকে খাওয়াবে। চাচা সত্যি সত্যি দূরের কথা চিন্তা করে চাচি, সাজুর তো একটা কানা করিও নেই। কিন্তু বাবা, ওর চেয়ে ভালো ছেলে যে আর এ গায়েও নেই। এই কথা বলো না চাচি, ওর চেয়ে অনেক ভালো ছেলে আমাদের এই গায়ে আছে, লেখায় পড়ায় চাল চলনে, কিন্তু তার দিকে কে তাকাবে বলো? কার দিকে কে তাকায় ভোলা? ব্যাপার, আজ তুই এদিকে কি করে এলি? আচ্ছা চাচি, এখন আমি চলি। ভোলা কেন এসেছিল মা? তোর বিয়ে শাদির কথা বলতে। ওকে আমার বিয়ে শাদির কথা বলতে আসে? তোকে বলে দিচ্ছি মা, ওকে বেশি লাই দিস না। রাস্তা ওদিকে নয়, এদিকে আছে। জানিস, কারো ঘরে চোরের মতো ঢুকে পড়া কত বড় অন্যায়? আমি তোকে পুলিশে ধরিয়ে দেবো। না না বাবু, আমি হাত জোর করছি, আমাকে পুলিশে দিও না। তাহলে তোর অন্যায়ের জন্যে আমি তোর বাপের কাছে নালিশ করব। এমন গজব করো না বাবু, বাবু শুনলে চামড়া তুলে নেবে। এক শর্তে আমি তোকে মাফ করতে পারি। ওটা কি বাবু? তোকে গান শোনাতে হবে। গান শোনাতে হবে? হ্যাঁ, গান।
তুই শোনাবি না আমি তোকে আবার? শোনাচ্ছি বাবু, শোনাচ্ছি। সাব্বাস, গাও গাও। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, পছন্দ হয়েছে? না, ফের গাও। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা। একটু বসো বসো বসো, দাঁড়াও দাঁড়াও, বাইশ থামলি কেন? দিব একটা। ওই আল্লাহ, আমার কোমর ব্যথা হয়ে গেছে, আর পারছি না। এবার মাফ করে দাও না ড্রাইভার সাহেব। আবার ড্রাইভার সাহেব? রুস্তম সাহেব বল, ড্রাইভারই তো আমার পেশা, পেশা। রুস্তম সাহেব, মাফ করে দাও না, আর এমন করবো না। ঠিক আছে, মাফ করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ওটা কি? তুই আমাকে নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবি, আমার সাথে সাথে থাকবি। কখনো নীল আকাশের নিচে, কখনো সমুদ্রের পাড়ে, কখনো গাছের ছায়ায় বসে রোমান্টিক মানে প্রেমের মিষ্টি মিষ্টি আলাপ করবি। বল মঞ্জুর? মঞ্জুর, মঞ্জুর। বাপরে বাপ, বাপরে বাপ। এক শর্তে আমি তোকে মাফ করতে পারি। ওটা কি বাবু? তোকে গান শোনাতে হবে। গান শোনাতে হবে? হ্যাঁ, গান। তুই শোনাবি না আমি তোকে আবার? শোনাচ্ছি বাবু, শোনাচ্ছি। সাব্বাস, গাও গাও। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, পছন্দ হয়েছে? না সাহেব, এই গায়ে সবকিছুই আছে, দয়া, ধর্ম, প্রেম, ভালোবাসা। এই জন্য তো এখানকার লোক গরিব হওয়া সত্ত্বেও মনের দিক থেকে ধনী। সাজু, আমি তো এটা ভেবেই এখানে এসেছিলাম যে কয়েকদিন এখানে থেকে আবার শহরে ফিরে যাব, কিন্তু তোমাদের এই গ্রামকে আমি ভালোবেসে ফেলেছি সাজু। মনে হচ্ছে আমি আমার জীবনের অনেক কিছুই তোমাদের এখানে খুঁজে পাবো। আসেন সাহেব, নৌকা তৈরি আছে, চলো। কোনো খবর পেলে? এখনো না স্যার। কি ব্যাপার, তোমার শরীর ঠিক আছে তো? ঠিক আছে, বিলকুল ঠিক আছে। শোনো, তাড়াতাড়ি চোর ধরার ব্যবস্থা করো, আমাদের অনেক লোকসান হচ্ছে। ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া, সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া, সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে বয়ে যা। মাধুরী জড়ানো মুখে কেশের ছায়া, মাধুরী জড়ানো মুখে কেশের ছায়া, এ
জড়ালে কি মায়া ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে বয়ে যা যত দেখি তোমার মুখের পানে যত দেখি তোমার মুখের পানে নীলিমার চাঁদ যেন লাজে হার মানে নীলিমার চাঁদ যেন লাজে হার মানে ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে বয়ে যা সাজানো আছে কত বাসনায় বুকে সাজানো আছে কত বাসনায় বুকে তুমি থেকো সদা মোর সুখে দুঃখে তুমি থেকো সদা মোর সুখে দুঃখে মোর সুখে দুঃখে ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে বয়ে যা দক্ষিণ হাওয়া সবে প্রেম যে আমার ঘুমিয়ে পড়েছে আরে তুমি কখন এলে? অনেকক্ষণ আগে এসেছি। তাহলে আমাকে জাগালে না কেন? এই জন্যে যে তুই নিশ্চয়ই কোনো মধুর স্বপ্ন দেখছিলি। তুমি ঠিকই বলেছো বাবু, আমি সত্যি একটা মধুর স্বপ্ন দেখছিলাম কি তুমি আমার পাশে এসে চুপ করে কানে কিছু বলছিলে, আর ওই মা লজ্জায় আমি মুখ ঢেকে ফেললাম। সত্যি পারো? হ্যাঁ বাবু, আমার স্বপ্ন সত্যি হয়। তুমি আমাকে কথা দাও, আমার মন তো ভেঙে দেবে না, আমাকে ধোকা তো দেবে না। তুই আমার উপরে ভরসা রাখিস পারো। আমি আমার প্রেমের বদনাম কোনো দিন হতে দেব না। বাবু। পারো? তুই ঠিকই বলেছিলি সাজু, এই গায়ে সবকিছু আছে, প্রেম, প্রীতি, ভালোবাসা। শুধু অনুভব করার মতো মন থাকা চাই। হ্যাঁ সাহেব, মনেই তো সবকিছু। এ যদি কারোর জন্য না কাঁদে তাহলে তোমার আমার জীবনই কি? বাস সব অন্ধকার। এই জন্যই তো অন্ধকারকে মানুষ এত ভয় পায়, আলোর খোঁজে আসমান জমিন এক করে ফেলে। আর সে যখন আলোর সন্ধান পায় তখন খুশিতে পাগল হয়ে যায়। কি সাহেব, এই জন্য আপনি এত খুশি? হ্যাঁ সাজু, আমি এই গায়ে এক চাঁদ দেখেছি।
যার আলোর ঝলক নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। আচ্ছা সাজু, তুই কখনো কাউকে ভালোবেসেছিস? কেন জিজ্ঞেস করছেন মালিক? আমরা ভালোবাসা নিয়ে তো বেঁচে আছি, তা না হলে তো দুঃখ বেদনা কবে আমাদের মেরে ফেলতো। আমি একটা মেয়েকে মন দিয়েছি, বড় সরল, বড় চঞ্চল। তুই তো বড় ভাগ্যবান। কি নাম মেয়েটির? জি, কি সুন্দর জায়গা। তুই কখনো শহর দেখেছিস বেলা? না আমার ড্রাইভার সাহেব কতবার না বলেছি মিস্টার রুস্তম, মানে রুস্তম ডার্লিং। নাম তো তোমার রুস্তম, হ্যাঁ। কিন্তু এই ডার্লিং কি? হ্যাঁ? তুমি আর কোনো চাকরি করো নাকি? আর ধ্যাৎ, এটা কোনো চাকরির নাম না। আমরা শহরের লোকেরা প্রেমের পাত্রীকে কখনো ডার্লিং কখনো সুইট হার্ট বলে ডাকি। এবার থেকে তুই আমাকে ডার্লিং বলিস। তুমি বড় বেশরম লোক। হ্যাঁ, তুই লজ্জা পেয়ে গেলি। এখন তো প্রেমের শুরু, অনেক রুটি বেলতে হবে, কখনো গান গাইতে হবে, কখনো বল ডান্স করতে হবে, আর কখনো তুই। আমি কেন সময় হতে যাব? তুই আমাকে ভালোবাসিস না, আমাকে বিয়ে করবি না, তাহলে আমি বিষ খাবো। মরার আগে সমস্ত মানুষকে বলে যাব, পায়রা আমার প্রেম করো না, প্রেম করো না কোন পাহাড়ি মেয়ের সাথে। দিন রাত শুধু নেশা করে বেড়াবি, জোয়ান মেয়ে ঘরে বসে আছে, তার কোনো খেয়াল আছে? আমার সব খেয়াল আছে। আমি আমার মেয়ের বিয়ে তার কাছেই দেবো, যে আমাকে থলি ভর্তি করে টাকা দেবে। ও, তাহলে তুই মেয়েকে বেঁচে দিতে চাস? তুই বাপ না জল্লাদ? যাই মনে করিস, আমার এই ইচ্ছা। তাহলে ফেলে দে ওকে জাহান নামে, তুলে দে কোনো ল্যাংড়া লোলার হাতে, তুলে দে। বক বক করিস নে, যা, নিজের কাজ কর। কাল ছোট সাহেব তোর খুব তারিফ করছিল, বলছিল তুই। ব্যাস ব্যাস রেখে দে, আমি সব জানি। বলছিল আমি আজব সুন্দরী, এই তো। আরে এইসব কথা তুই জানলি কেমন করে? আমি যে মন্ত্র জানি। মন্ত্র? তাহলে এই মন্ত্রটা আমাকেও শিখিয়ে দে না, যেন আমিও কারোর মনের কথা জানতে পারি। ঠিক আছে, শেখাবো। এখন আমায় যেতে দে। কোথায় যাবে? ঝিনুক কুড়াতে চলি। ও বাবু, এদিকে কি করে এলে? তোর কাছে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন বাবু? তোর সঙ্গে কথা আছে। কথা? তো বসো। আরে হ্যাঁ হ্যাঁ, এখানে বসো না। এখন বলো কি? পারু, তুই কখনো কাউকে মন দিয়েছিস? কেন মজা করছো বাবু? আরে মন কি কাউকে দেওয়া যায়? এটা তো এখানেই ধকধক করে। কত সরল তুই পারু। যেদিন থেকে আমি তোকে দেখেছি, সারাক্ষণ শুধু তোর ছবি আমার চোখের সামনে ভেসে থাকে। মনে হয় আমি তোর প্রেমে পড়ে গেছি। এটা কি হয় বাবু? কি হয়? ওই যে তোর মন কারোর জন্যে, কারো মন তোর জন্যে ধক করে। মা, সত্যি বাবু? সত্যি। তুই কি জানি রে, জলদি করবে। চাচা,
এটা তো বীরু চাচার মনে হচ্ছে। কোথাও বীরু চাচাও তো। হ্যাঁ, এটা তো চাচার, কিন্তু কোথায় পেলি তুই? রাস্তায় পেয়েছি। ভালো করেছিস নিয়ে এসেছিস, তা না হলে সারা ঘরটা মাথায় করে রাখতো। যত না বয় বাড়ছে ততই ভিন্নতি ধরছে। এবার আসি চাচি। বসবি না বাবা? আবার আসবো। আরে সাজু, এদিকে কি করে এলি? ও, মুখ ফুলে আছিস কেন? মা কিছু বলেছে? বড় আকর দেখাচ্ছে। মা মা মা, সাজু কেন এসেছিল? তোর বাবা কানের বালি দিতে রাস্তায় ফেলে এসেছিল। ও, তা মুখ ফুলেছিল কেন? আমি তো ভেবেছি তুই কিছু বলেছিস। আমি কেন বলতে যাব? এ তো বড় গজব হয়ে গেছে চাচা। যদি সাজুর নজর তোমার কানের বালির উপর পড়ে তাহলে তো মুসিবত হয়ে যাবে। ও তোর মালিককে গিয়ে সবকিছু বলেই দেবে। যার কপালে মরণ আসে সেই বীরুর খেলাপ করবে। তাছাড়া সাজু আমাকে বড় ইজ্জত করে, সেও কাজ করবে না। ওটা অন্য কথা চাচা, কিন্তু নিমক বলে একটা কথা আছে, যার খায় তারই গুণ গায়। এই নে, সাজু দিয়ে গেছে। এখন তো তুই হুঁশ হাওয়া হারিয়ে ফেলেছিস। প্রেমের বদনাম কোনোদিন হতে দেব না। আরে পারো, এখানে দাঁড়িয়ে কি করছিস? আজকাল তুই বড় চুপচাপ থাকিস। কিছু না সাজু, জানি না আমার কি হয়ে গেছে। আমি কিছুই ভালো লাগে না, ইচ্ছে করে এমনি চুপচাপ থাকি। আরে পাগলি, তুই যদি চুপচাপ থাকিস তবে গা নীরব হয়ে যাবে। নিজের জন্য না হলেও কমপক্ষে অন্যের জন্য হেসে খেলে যা। আরে পারু, আজকাল তো তুই এদের চাঁদ হয়ে গেছিস। কোথায় থাকিস, কি করিস, কোনো খবরই নেই। বল না কি হয়েছে? আমার কি হয়েছে? আমার এটা তো আমিও জিজ্ঞাসা করছি। কোথাও বাবু তো, বল না, বল না কি। তুমি বড় নিষ্ঠুর বাবু, মন নিয়েও খেলছো। আগে জানলে তোমাকে ভালোবাসতাম না। ইচ্ছে করলে ভালো নাও বাঁচতে পারিস। ও কথা বলো না বাবু, ও কথা বলো না। আমি তো তোমার সঙ্গে মজাক করছিলাম। আমরা পাহাড়ি, একবার যখন তো কখন আর ফিরিয়ে নিই না। এতে যদি আমাদের জান যায় তবু। টাকা দিস না, তাই না? আরে পাগলি, কখনো সুযোগ পেলে শহরের লোককে পরীক্ষা করে নিস। ভালোবাসার মূল্য আমরাও দিতে জানি, বুঝেছিস? এখন আমি যাই বাবু, ফের দেখা হবে। কত লাজুক, নিষ্পাপ। তুই মিথ্যে বলছিস। পারো এমন কাজ করতে পারে না। আর যদি কোনদিন পারোর খেলাফ কিছু বলবি তো আমি তোর চামড়া তুলে নেব। আবে কাপড় ছাড়। বড় দামি কাপড় আছে। ভোলা যা বলে সত্যি সত্যি বলে। আমি নিজের চোখে দেখেছি ও বাবুর সঙ্গে বসে হেসে হেসে কথা বলছিল।
চোখ কখনো কখনো ধোকা খেয়ে যায়। সেটা হবে কোনো ছানি পড়া চোখ। পারু তোকে ধোকা দিচ্ছে, তোকে বেকুব বানাচ্ছে, তোর সরলতার ফায়দা উঠাচ্ছে। তুই মনে রাখিস সাজু, তোর এই থাপ্পড় একদিন না একদিন আমি তোকে ফিরিয়ে দেবই। আমি বলছি চলে যা এখান থেকে, যা। কি ব্যাপার সাজু? কিছু বলছিস না যে? কি আর বলবো, বলার কথা থাকলে না বলবো। ভোলার তো মাথা খারাপ হয়ে গেছে, বলছিল নাকি তুই বাবুর সাথে হেসে হেসে কথা বলছিলি। আমি এমন থাপ্পড় দিয়েছি ভবিষ্যতে আর এমন কথা বলবে না। আরে তুই কি চিন্তা করছিস? কি আমার কথায় রাগ করলি নাকি? হ্যাঁ, ভোলা কখনো মিথ্যে বলে না। পারু সাজুর সঙ্গে নয়, শহরে বাবুর সঙ্গে প্রেম করছে। যা মিথ্যেবাদী কোথাকার। এখন ওদিকের পানি এদিকে গাবে, কিন্তু আমার জন্য এক নতুন কাঁটা হয়ে দাঁড়ালো, যাকে হটাতে হলে যাক সে দেখা যাবে। এটা কি আছে ড্রাইভার সাহেব? ও তোবা তোবা, রুস্তম সাহেব। এটা টেপ রেকর্ডার, নিজেই গায় আবার নিজেই হাসে। আরে তুমি কি নাচছো না কুস্তি লড়ছো? আরে তুই বুঝবি মেয়েটাকে টুইস্ট নাচ বলে। আয় তোকে শিখিয়ে দি। আয় 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 ও উঠে উঠে আয় আয়। হ্যাঁ বাবু, তুই এখান থেকে চলে যা পারু, আমি তোর চেহারার কোনো দিন দেখতে চাই না। বাবু তুই আমার সঙ্গে বেইমানি করেছিস, আমার ভালোবাসাকে অপমান করেছিস। তোর ভোলা ভালা চেহারা থেকে আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুই জঙ্গলে সেই ফুল যে ফুলকে রাতের অন্ধকার এখনো ছোঁয়নি, কিন্তু সেটা আমার ভুল ছিল। তুই একটা বিষাক্ত কাঁটা। এসব তুমি কি বলছো বাবু? আমি তো কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবি? তুই না বলেছিলি যে আমরা পাহাড়িরা যাকে মন দিই সে মন আর কোনোদিন ফেরত নিই না? তাহলে সাজুর কাছে কি করে ফেরত দিলি? বল কি করে নিলি? মিথ্যে, সব মিথ্যে। আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছি, সাজুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সত্যি বলছি বাবু, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি। আমি তোমারই আছি আর চিরকাল তোমারই থাকবো। তোর চোখের ওই পানি আমাকে আর ভোলাতে পারবে না পারু। এই নাটক বন্ধ করার বেরিয়ে এখান থেকে। তুই মিথ্যেবাদী, কাপুরুষ, নীচ। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি আর না কোনোদিন চেয়েছিলাম। তুই আমার বন্ধুত্বের অন্য মতলব বের করে আমার নামে প্রেমের অপবাদ দিয়েছিস। পারো, আমার কথা তো শোন। আমি তো সব কথা শুনেছি, যা তুই বাবুকে বলেছিস। তুই তোর নিজের মতলবের জন্য আমার মনে আগুন লাগিয়ে দিয়েছিস সাজু, আমার আশা ভেঙে দিয়েছিস। এই নে, যাকে আমি বন্ধুত্বের নিশানি বলে নিয়েছিলাম, আর আজ এক শত্রুকে ফিরিয়ে দিলাম।
আপনাকে যা কিছু বলেছি ছোট সাহেব, ও সব মিথ্যে। আমি পারোর বন্ধুত্বকে ভালোবাসা মনে করেছিলাম। আমি ওকে বদনাম করেছি, ওর মনে দুঃখ দিয়েছি। ও আপনাকে ভালোবাসে, ও আপনাকে চায়। আমাকে মাফ করে দিন মালিক। এসব কি বলছো সাজু? যা সত্যি তাই বলছি মালিক। আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি। এটাকে ভুল না বলে গুনাহ বলো। তুমি দুটি মনের মাঝখানে ঘৃণার আগুন জ্বালিয়ে দিয়েছো। আজ আমি ওর কাছে কি করে যাব? ও এখন অনেক দূরে চলে গেছে। এমন কথা বলিস না মা, বলিস না। আমার বাবু এত নীচ না। ও আমাকে ভালোবেসেছে, আর আমার বিশ্বাস সে আমাকে এখনো ভালোবাসে মা। কিন্তু তাই যদি হবে তাহলে মুখ কেন ঘুরিয়ে নিল, চোখ কেন ফিরিয়ে নিল? এসব সাজুর কুকীর্তি মা। ও আমার বন্ধুত্বের ফায়দা ওঠাতে চেয়েছিল, বাবুর মনে সন্দেহ জাগিয়ে দিয়েছে এটা ভেবে যে আমি ওর হয়ে যাব। কিন্তু মা, আমি বিষ খেয়ে নেবো, সমুদ্রে ডুবে মরবো, তবু সাজু আমাকে পাবে না। পারো? ফের কেন এসেছিস? আবার কি চাস? চলে যা এখান থেকে। আমি তোর মুখও দেখতে চাই না। চলে যাচ্ছি পারো। বাবু তোর ইন্তজার করছে, গিয়ে দেখা করে নে। মা, বাবু, বাবু, আমাকে মাফ করতে পারো? আমি তোকে ভুল বুঝেছিলাম। ছি বাবু, ও কথা বলো না। আমি তো তোমারই আছি, আর তোমারই থাকবো। বাবু, পারো? দেখলি তো, তুই যাকে সবচেয়ে আপন মনে করেছিলি, সে তোকে ধোকা দিয়ে অন্য আরেকজনের সঙ্গে প্রেমের ঢং করছে। তুই হেরে গেছিস সাজু। তুই কি বুঝবি রানী? এর জয় তো হারিয়ে যাওয়াতে, পাওয়াতে নয়। আর জীবনে বেঁচে থাকার জন্য ব্যথাও তো প্রয়োজন, সেটা পেয়ে গেছি। কিন্তু সাজু, আমি নিজেকে ধোকা দিতে পারি না। জেনে শুনে নিজের প্রেমকে আমি বিসর্জন দিতে পারি না। আমাকে আমার পথে ছেড়ে দে রানী। আমাকে ভুলে যা, আমাকে ভুলে যা রানী। তুই আমার ভালোবাসা কখনো পাবি না। নেই, এটা পরে নেই, পা খালি রাখতে নেই। কিন্তু কিন্তু বাবু, এটা সাজুন না, আমার প্রেমের নিদর্শন। সাবধানে রাখিস যেন হারিয়ে না যায়। তুমি চিন্তা করো না বাবু, এটা হারানোর আগে আমি নিজেই হারিয়ে যাব। এখন থেকে এর আওয়াজ আমার বুকের কাঁপন হয়ে থাকবে। পারু? বাবু, হ্যাঁ চাচা, যদি আমি মিথ্যে বলি তো আমাকে চোরের সাজা দিও। পারু রোজ রোজ চুপি চুপি বাবুর সঙ্গে দেখা করতে যায়। ও, তাহলে ঘটনা এত দূর গড়িয়ে গেছে। আমার দুশ্মনের ছেলের সাথে আমার মেয়ে প্রেম করে, এ কখনো হতে পারে না। সাপের বাচ্চা সাপই হয়। তাহলে চাচা থানা তোলার আগে মাথাটা কেটে ফেলো না কেন? বাবু, তুমি এখনো জেগে বসে আছো? কোথায় যাচ্ছিলে? কোথাও না বাপু, পিপাসা লেগেছে তাই পানি খেতে যাচ্ছিলাম।
তাহলে পানি খেয়ে শুয়ে পড়। আচ্ছা বাপু। ঝরে যখন পাতা মারি নিঝুমে ধরণী নিশি হলো জেরা নিঝুমে ধরণী এসো গো আমার প্রিয়া কথা রাখো সে মন প্রাণ সবে দিলাম তোমাকে ভালোবেসে মিলানো বাসর সাজাতে মিলানো বাসর সাজাতে থেকো সদা পাশে মন প্রাণ সঁপে দিলাম তোমাকে ভালোবেসে। মনে হচ্ছে সাহেব আপনি সারা রাত ঘুমাননি। সারা রাত অপেক্ষায় ছিলাম, কিন্তু ও এলো না। ওর কোনো অঘটন ঘটেনি তো? এতে চিন্তা করার কি আছে? কাম কাজ ছিল তাই আর নেই। নিশ্চয়ই ভোলা চাচার কান ধরেছে, নইলে রাত্রি জেগেছিল কেন? আমারও তো তাই মনে হচ্ছে। ও আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। বাবুর সঙ্গে দেখা হলে বলিস আমি কেন আসতে পারলাম না। নিশ্চয়ই বড় ঘাবড়িয়ে পড়েছে। তুই এখন কিন্তু দেখা করিস না কেন? এখন বাবু তো ঘরে আছে, আমি রাতে দেখা করব। তুই মনে করেছিলি আমার চোখ বয়সে না? আমি জীবিত থাকতে তুই ওই বাবুকে আপন করিতে পারবি না। বাপু, যার বাপের জুলুমের কাহিনী ওর চাবুকের দাগ আমার পিঠে আছে, আমি এই সবের প্রতিশোধ নেব। আমি ওর ছেলের কাছ থেকে তার বদলা নেব। চল। ছেড়ে দে বাপু, বাপু তুই আমাকে ছেড়ে দে, আমি তোর ভয় করি না। বাপু ছেড়ে দে। আর নিয়ে চল সাজু ওর ঘরে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই, তুই আমাকে নিয়ে চল সাজু। আর চল সাহেব, চল। আসেন সাহেব। পারো ভিতরে আছে, এদিক দিয়ে যা। পারু, বাবু
বাবু তুমি এসেছো? শিয়ালের যখন মরণ আসে সে তখন শহরের দিকে পালায়। আমি তোর বাপুর কি ক্ষতি করেছি যে আমাদের ভালোবাসার মধ্যে বাধা সৃষ্টি করতে চায়? এটা কোথাকার বিচার যে একজনের জুলুমের শাস্তি আর একজনকে দিতে হবে? আমার বাবা যদি তোর বাপুর উপর কোনো জুলুম করে থাকে তাতে আমার দোষ কি? হ্যাঁ, এই জন্যে সাপের বাচ্চা সাপ হয়। বাবু 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 তোর পায়ে পড়ি বাবু। বাবু বাবু তোকে ছেড়ে দে বাবু, তোকে মারিস না বাবু। তোর পায়ে পড়ি বাবু, বাবু তুই আমাকে মার বাইরে তোকে ছেড়ে দে। বাবু বাবু আল্লাহ রাস্তাতে রহম কর বাবু, রহম কর বাবু। আমাকে মার বাবু, আমাকে মার বাবু, বাবু তোর পায়ে পড়ি বাবু, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বাবু, বাবু তুই আমাকে মার, রাস্তাতে রহম কর বাবু, বাবু বাবু। একে নদীতে ফেলে দিয়ে ভোলা যেন ভেসে মরে চলে যায়। কিন্তু চাচা, সকাল হতেই সাজু সারা গাঁ বলে বেড়াবে যে ওকে ও হাত পা বেঁধে এমন জায়গায় ফেলে দে যেখানে ভুক পিয়াসে ধুকে মরে যায়। তুই খুনি, আমি সারা গায়ে বলে দেবো যে তুই সাহেবকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিস। তুই যদি চাস তোর স্বামীর ফাঁসি হোক তো বলে দে, আমার কিছু যায় আসে না। আমি তোকে বলেছিলাম না সাজু, এক না একদিন তোর থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দেবই। আমার উপরে যত ইচ্ছা জুলুম করে নাও, বলে দাও ছোট সাহেব কোথায়? জাহান্নামে। শুনে দুঃখ হচ্ছে? তাহলে এই দুঃখকে বুকের মধ্যে চেপে রেখে কোথায় পিপাসায় কুটিরে ঢুকে ঢুকে মরে যা। তাহলে তোমরা এই ছোট সাহেবকে খুন করেছো, আমিও তোমাদেরকে ছাড়বো না। বাপু, এই বাপু, কি হলো রে? তাড়াতাড়ি আয়, একটা লোক মরে আছে। দেখি। আরে কে? আরে এ তো মরেনি, বেঁচে আছে। চল একে ঘরে নিয়ে যাই। চল। মিথ্যে, সব মিথ্যে। আমার বাবু আমাকে ছেড়ে পালাতে পারে না। মা, তুই বল মা, আমার বাবুর কি হয়েছে? কোথায় আছে সে?
বল, বলছিস না কেন? বল। ও বাপুর মনের মতো তোর মনটা কি পাথর হয়ে গেছে? আমার কথা যদি বিশ্বাস না হয় তো নিজে গিয়ে দেখাই না কেন, মাকে কেন জিজ্ঞাসা করছি? পারো পারো, যাস না, আমি বলছি আমি। আমি আমি কোথায়? আমি তুমি আমাদের ঘরে আছো বাবু। পারু, আমি পারু তোর এখানে আছি, কিন্তু বুঝেছি। আগে দুধটুকু খেয়ে নাও, পরে কথা বলবো। দে। এই নাও। কোথায় রে পারু? তোমার সামনে তো আছে। হ্যাঁ, আমার সামনে? পারু, 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 আমি অন্ধ হয়ে গেছি। আমার জীবন ব্যর্থ হয়ে গেল পারু, সব স্বপ্ন আমার ভেঙে গেল। আমি আর তোকে কোনোদিন দেখতে পাবো না পারু, কোনোদিন দেখতে পাবো না। বুঝতে পারছি না এ কোন পাপের শাস্তি আমি পেলাম। যদি খোদার আমার চোখের জ্যোতির প্রয়োজন ছিল তাহলে আমাকে বাঁচিয়ে রাখলো কেন? আমাকে বাঁচিয়ে রাখলো কেন? আমাকে বাঁচিয়ে রাখলো কেন? আমাকে বাঁচিয়ে রাখলো কেন? দুদিন হয়ে গেল, এখনো ছোট সাহেব আর সাজুর কোনো খোঁজই পাওয়া গেল না। বুঝতেই পারছি না এখন আমি কি করি। তুই পারুকে জিজ্ঞেস করেছিলি? ওকে কি জিজ্ঞাসা করবো? ও তো নিজেই বাবুর খোঁজে পাগল হয়ে গেছে। দিন রাত পাহাড়ে জঙ্গলে ছুটে বেড়াতে থাকে। হ্যাঁ রানী, তুই কোনো খবর পেয়েছিস? না বেলা, কিন্তু আমার মনে হয় এর মধ্যে ভোলার হাত আছে। ও আমি কিছুই বুঝতে পারছি না, আমি কোথায় যাই কি করি এখন? ইসরি হাত
কি করছো বাবু? তোমার চলাফেরা উচিত না, তুমি এখনো দুর্বল। চম্পা, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। কে জানে পারুর ওপর কত অত্যাচার হচ্ছে। তুমি চিন্তা করো না বাবু, তুমি ভালো হয়ে গেলে আমি নিজেই তোমাকে নিয়ে যাব। আর এই রাস্তা সারা দিন লাগবে। যাই হোক চম্পা, তুই আমাকে নিয়ে চল এক্ষুনি, আজই। ঠিক আছে বাবু, যদি তুমি যেতেই চাও তো কাল সকালে চম্পা তোমাকে সাথে করে নিয়ে যাবে। এখন ঘরে চলো বাবু, চলো। এই নাও চাচা 500 টাকা, এখন তুমি তোমার কথা রাখো। মরদের জবান এক হয়। যা ভোলা, এ বিয়ে হবে, কাল তুই বারাত নিয়ে আয়। কাল বারাত আসবে না ভোলা, আমি তোর মতন গুন্ডা বদমাইশের হাতে মেয়ে কখনো দেবো না। পারুর মা, বক বক বন্ধ কর, নইলে আমি তোকে মেরে হাত চুরমার করে দেবো। বারাতে নিশ্চয়ই আসবে, এ বিয়ে হবেই হবে। যা ভোলা। এটা আমি কি করে বিশ্বাস করি ভোলা, যে তুই সাজুর খবর জানিস না? তুই জানিস কিন্তু বলবি না। তবা তবা, আল্লাহর কসম, যদি সত্যি সত্যি সাজুর খবর জানতাম তাহলে কি তোকে বলতাম না? আমি তোদের কত খেয়েছি, কত পড়েছি, আমাকে এতটা নিমখারা মনে করিস না। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম, কিন্তু সাজুর সাথে সাথে ওই শহরের বাবু কোথাও গুম হয়ে গেছে, কোথাও তুই তো। রানী, মুখ সামলা, আমি তো এতক্ষণ শুধু ঠাট্টাই মনে করেছিলাম। আহা, রাগ করছিস কেন? আমি তো শুধু বলছিলাম ওই শহরের বাবু যদি আজ এখানে থাকতো তাহলে কি তোর সঙ্গে বিয়ে হতো? আমি জান বেলা, তবু ভোলাকে আমি কখনো বিয়ে করব না। বাবুকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, ওকে ছাড়া আমার জীবন অন্ধকার। যদি ওকে আমি এ দুনিয়াতে না পাই, মরণের পর আমি নিশ্চয়ই পাবো। আমার একটা কাজ করবি বেলা, এই নে, যদি কখনো বাবু ফিরে আসে তো এটা দিয়ে দিবি, আর বলবি পারু তোমারই ছিল, চিরদিন তোমারই থাকার জন্য সে জান দিয়ে দিয়েছে। ধীরে ধীরে চলো বাবু, রাস্তা অনেক দূর, হয়রান হয়ে যাবে। না চম্পা না, আমি একটুও ক্লান্ত হব না, তুই চল। এটা তো সাজুর।
আমার বাংলো। আরে ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, আপনি কোথায় চলে গিয়েছিলেন? রুস্তম, এ আপনার কি হয়েছে ছোট সাহেব? আপনার চোখ? পারু, পারু, তোর বাবু এসে গেছে। বাবু এসে গেছে। পারু কেমন আছে রে রুস্তম? ভালো আছে ছোট সাহেব। জানাই কোথায় বাচ্চে রে? পারুদের বাড়ি থেকে। আজ ওর বিয়ে হচ্ছে। ওর বিয়ে হচ্ছে? আজ যদি আমার দৃষ্টি শক্তি থাকতো তাহলে দূর থেকে ওকে এক নজর দেখতাম। এ তো পারুর আওয়াজ। রুস্তম, রুস্তম, ও আমাকে ডাকছে। রুস্তম, রুস্তম, ও আমাকে ডাকছে। তোরা আমাকে যেতে দে, ও আমাকে ডাকছে। তোরা আমাকে যেতে দে, তোরা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। পারু! তুমি এসে গেছো বাবু, তুমি এসে গেছো বাবু। হ্যাঁ পারু, আমি এসে গেছি। কিন্তু কিন্তু তুই আমাকে ভুলে যা পারু। তোর উপযুক্ত নই। আমি অন্ধ হয়ে গেছি পারু। তুমি অন্ধ হয়ে গেছো? তুমি অন্ধ হয়েছে তো কি হয়েছে বাবু? আমার চোখ তো আগে দেখবে। পারু, আমি তোর জীবনটা নষ্ট করে দিতে চাই না পারু, চাই না। বলো না বাবু, এই কথা বলো না। তোমাকে ছাড়া আমার জীবন বৃথা। পারু, তুই আমার ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। আমি বেঁচে থাকতে বাবু কখনোই তোর হতে পারে না। আমি তোর এই বিরোধীর জন্য শেষ করে দেবো। যদি কেউ আমার বাবুর গায়ে হাত দেয় তো আমি এই মাটি রক্তে লাল করে দিব। বাবু, পারোকে তোমার সাথে নিয়ে যাও। ও তোমার। আজ থেকে তোমাদের দুজনের মাঝখানে কোনো বাধাই থাকতে পারবে না। আসেন ছোট সাহেব, আসেন। চম্পা, আমি তোর উপকার জীবনে কোনোদিন ভুলবো না। খবরদার, যদি এক পা আগে বাড়িয়েছ তো তোমার লাশ মাটিতে গড়িয়ে পড়বে।